তো যেটা হচ্ছে যে যতটুকু ছাড় দেওয়া হচ্ছে তার চেয়ে অনেক বেশি কিন্তু বাড়ানো হয়েছে। দর্শক স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার বিজনেস নিউজ রুমে। আমি সৌগত বসু। আপনারা ইতিমধ্যে জানেন যে ৫৩তম বাজেট জাতীয় সংসদে প্রস্তাবিত হয়েছে, উপস্থাপিত হয়েছে এবং সেই বাজেটে কিন্তু প্রত্যেকবারই আমরা বাজেটে দেখে থাকি কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু পণ্যের দাম কমেছে। আর এই দাম কমা এবং বাড়া কিন্তু মূলত যারা সাধারণ মানুষ আছে তাদের জীবনে একটা বড় ধরনের প্রভাব তৈরি করে। তো আমরা এখন মূলত এই বাজেটে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং আসলে সেটি কী ধরনের প্রভাব তৈরি করবে মানুষের জীবনে, সেই বিষয়ে কথা বলবো আমাদের বিজনেসের ইনচার্জ এবং ডেপুটি এডিটর ফারুক মেহেদী ভাইয়ের সাথে। মেহেদী ভাই, আপনি যদি একটু বলতেন যে এইবার বাজেটে কোন পণ্যগুলোর দাম বেড়েছে এবং এগুলা কেমন বেড়েছে এবং আসলে সাধারণ মানুষের পকেটের কেমন টাকা খরচ হবে এই পণ্যগুলো কেনার ক্ষেত্রে। আমরা দেখছি যে ভ্যাটের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসছে এবং অনেক পণ্যে ভ্যাট আরোপ করা হচ্ছে। তো আপনারা যদি আমরা একটু বলি যে আমরা কি আমরা এবার দেখছি, মোটা দাগে মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা দেখছি যে শুল্ক আরোপ করা হয়েছে 250 সিসির উপরে যে মোটরসাইকেল সেটা। এয়ার কন্ডিশনার, ফ্রিজের উপরেও কিন্তু আপনার শুল্ক আরোপ করা হয়েছে। মোবাইল সিম, কথা বলার খরচ সেখানে বাড়বে। মোবাইল সিমের উপরে আমরা দেখছি যে ভ্যাট আরোপ করা হয়েছে এবং কথা বলার ক্ষেত্রেও এর প্রভাব থাকবে। এলইডি বাতি, যেটা এখন সবাই ব্যবহার করছে, এনার্জি সেভিং, এটা যেহেতু সবাই ব্যবহার করছে, সরকার এখান থেকেও একটা ট্যাক্স নেওয়ার একটা চিন্তাভাবনা করেছে। তারপরে বিশুদ্ধ পানি খাবেন, এটা তো আপনাকে খাইতেই হবে। তো এখন এটা খেতে গেলেও আপনাকে দেখা যাচ্ছে যে এখন বেশি দাম দেওয়া, এটা আমি দেখলাম যে অনেক বেশি বাড়ানো হয়েছে। তো সেটা তো শুল্ক বাড়ানো হয়েছে। আর সিগারেট তো এটা স্বাস্থ্যের জন্য হানিকর বা ক্ষতিকর। তো এই সিগারেটে মানে এটা প্রতি বছরে বাড়ানো হয়। তো সেটা মানে নৈতিকভাবে ঠিক আছে যে সিগারেটের উপর বাড়ানো হচ্ছে, কিন্তু আপনি সিগারেট বাজার বিক্রিও করছেন, সব বৈধতা দিয়েছেন, সেখান থেকে ট্যাক্স নিয়ে উন্নয়নে লাগাচ্ছেন, নিষিদ্ধ তো করছেন না। তো সেটা মানুষ খাচ্ছে, বেশি টাকা দিয়ে খেতে হবে, এটা থেকে একটা বড় রাজস্ব আনার একটা প্রবণতা আছে। আমরা দেখছি যে ফলের রস, আইসক্রিম, তারপরে বাচ্চারা যে জুস খাবে, মিষ্টি জুস, সেখানেও কিন্তু ব্যাপক হারে বাড়ানো হয়েছে, যেটা আপনার 0.6% থেকে 3% বাড়ানো হয়েছে। চিকিৎসা ব্যয়ও বাড়বে। যেমন আপনি যদি একটু ভালো হসপিটালে, যেগুলো রেফারেল হসপিটাল বলা হয়, সেখানে যদি চিকিৎসা সেবা নিতে যান, তাদের কিছু শুল্ক সুবিধা আছে ইকুইপমেন্টসে, সেগুলো মানে ব্যয়বহুল করা হয়েছে, তাতে করে সেবার দাম বাড়বে। তো বিনোদন সেবা, যাবে পার্ক বা বিনোদন কেন্দ্র, অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্কে যদি যান, সেখানে কিন্তু ভ্যাট বাড়ানো হয়েছে, সেটা তো সরাসরি ভোক্তার কাঁধে পড়বে। তো হাটবাজার ইজারার ক্ষেত্রে আপনার কমিউনিটি সেন্টারের যে ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে তাদেরকে বাধ্য করা হচ্ছে রিটার্ন দেওয়ার জন্য এবং ট্যাক্স দেওয়ার জন্য, যেটা ভোক্তার উপরে যাবে। আর শিল্পের কাঁচামাল তো আমরা বললামই যে 1% আরোপ করা হয়েছে। এরকম করে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। কিছু পণ্যের দাম আবার কমানো হয়েছে। আমরা দেখছি যে গুঁড়া দুধের ক্ষেত্রে যে প্যাকেট 2.5 কেজির উপরে সেগুলার ক্ষেত্রে কিছু ছাড় থাকবে। ল্যাপটপের আপনার শুল্ক বাড়ানো হয়েছে কিন্তু ভ্যাট কমানো হয়েছে। তো স্বাভাবিকভাবে যে মোটা দাগে যে কর ভার বলে, যেটাকে কর ভার, সেটা কমানো হয়েছে, তাতে করে ল্যাপটপের দাম কমার একটা সম্ভাবনা আছে। ডায়ালিসিস সেবার ক্ষেত্রে যে কিটের যে কথাগুলো বলা হয়েছে, যে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়, সেগুলা জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে বিবেচিত, সেগুলোর দাম কিছু কমানো হয়েছে। ডেঙ্গুর কিটের ক্ষেত্রে, কারণ ডেঙ্গু জানেন যে এটা বেশ প্রকোপ বেড়ে গেছে এবং এটাতে সরকার কিছু ছাড় দিতে চায়। এবং জীবন রক্ষাকারী ক্যান্সারের ওষুধেরও কাঁচামালের ক্ষেত্রে কিছু ছাড় আছে। শুকনা ফল, মাশরুম, গ্রিন টি, কফি, এগুলোর ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হচ্ছে। তো যেটা হচ্ছে যে যতটুকু ছাড় দেওয়া হচ্ছে তার চেয়ে অনেক বেশি কিন্তু বাড়ানো হয়েছে। তো আলটিমেটলি আমরা আমাদের সাধারণ চর্চার মধ্যে যেটা দেখি, যে জিনিসপত্রের দাম যদি 1 টাকা বাড়ানো হয়, বাজারে তার প্রভাব পড়ে তার 3-4 গুণ বেশি। কারণ আমাদের যে ব্যবসায়ী মনোবৃত্তি বা আমাদের যারা আমদানিকারক, বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, সব স্তরেই তারা কিন্তু অতি মুনাফার একটা মানসিকতা আছে। আপনি দেখবেন যে আজকে বাজেট ঘোষণা করছে, কালকে থেকে দেখবেন বাজারে তার প্রভাব পড়ছে। কিন্তু আমাদের যারা মধ্যবিত্ত বা আমরা যারা সাধারণ মানুষ, যাদের স্বল্প আয়, যাদের আয় বাড়ে নাই, তাদেরকে কিন্তু একটা বড় ধাক্কা খেতে হবে বাজারে গিয়ে।